ইলিশ উৎপাদনে বিশ্বের প্রথম অবস্থানে বাংলাদেশ। এরপরেও দেশের বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হয় ইলিশ। এবার কম দামে বাঙালির প্লেটে বড় সাইজের ইলিশ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার। উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ট্রলার বোঝাই ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ইলিশে সয়লাভ হয়ে পড়েছে বাজার। দক্ষিণের সব ইলিশের মোকামে ফিরেছে প্রাণচাঞ্চল্য। রাজধানীর বাজারগুলোতে চোখে পড়ে ইলিশ নিয়ে হাঁকডাক। রাজধানীর মিরপুর, নিউ মার্কেট, যাত্রাবাড়ি, মহাখালী ও কারওয়ান বাজারে 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হয় 2500 থেকে 2700 টাকা দরে। 2 কেজি ওজনের ইলিশ 4000 টাকা। ফ্রিজে রাখা 1 কেজি সাইজের ইলিশ 2200 টাকা দরে বিক্রি হয়। 900 গ্রামের ইলিশ 1450 টাকা ও 600 থেকে 700 গ্রামের ইলিশ বিক্রি হয় 1150 টাকায়। বাজারে প্রচুর ইলিশ। বিভিন্ন সাইজের ইলিশের সমারোহ চলছে এখন দেশের মাছ বাজারগুলোয়। এবছর 150 গ্রাম ওজন থেকে শুরু করে 1.5 কেজি ওজনের ইলিশ দেখা যাচ্ছে বাজারে। কিন্তু ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বাড়লেও দাম এখনো অনেক বেশি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ইলিশ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার পরেও মাছ বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ইলিশ। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরেও আড়তে কমছে না দাম। সরকারের ঘোষণা শুনে অনেকেই মনে করছেন এবার ইলিশের দাম কমবে। এর আগেও সেনা সমর্থিত সরকার 2007 সালে ইলিশ রপ্তানি বন্ধ করে। তখন 1 কেজি ইলিশ 700 থেকে 800 টাকায় পাওয়া গেছে। এবার সরকারের ইলিশ রপ্তানি বন্ধ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে বাজারে এসে হতাশ হচ্ছেন অনেক ক্রেতাই। একটু বড় সাইজের ইলিশ 2 থেকে 2500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ ক্রেতাদের। বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে। অন্য বছরগুলোতে ইলিশের মৌসুমে কলকাতার বাজারে পদ্মার ইলিশে ভরপুর থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কলকাতার মাছের বাজারগুলোতে এবার ইলিশের দেখা পাওয়া দুষ্কর হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি উল্লেখ করেছে, বাংলাদেশের প্রাক্তন টিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসাবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতের বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিয়েছেন। 2012 সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। তবে বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি। বাংলাদেশের ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটায় লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে ভারতে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী প্রতি কেজি ইলিশ 1800 রুপিতে বিক্রি করছেন, যা অবৈধভাবে যাচ্ছে বাংলাদেশ থেকে।